ডিলেট না রোস্টার। পরিবারের সচ্ছলতা আর দেশের অর্থনীতির চাকা সচল করতে এক একজন হতে চেয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধা। বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমাতে চেয়েছিলেন দক্ষিণ কোরিয়ায়, কিন্তু কর্তৃপক্ষের নড়বড়ে অবস্থান আর সিস্টেমের গ্যারাকলে পড়ে আজ তাদের ঠাঁই হয়েছে রাজপথে। জীবন থেকে মূল্যবান কয়েকটা বছর হারিয়ে আজ তারা দিশেহারা। রিস্ক নিয়ে এই সেক্টরটা আসছি, আমরা অনেক কাজ করতে পারিনি। পরিবার চালানোর জন্য যে আর্থিক সাপোর্টটা দরকার সেটাও আমরা ঠিকমতো করতে পারিনি, শুধু এই কোরিয়ার দিকে তাকিয়ে। আজকে আমাদের প্রায় 2টা বছর এখান থেকে শুধু রোস্টার নাম করে আমাদের ভোগান্তি চলে গেল, কিন্তু আমাদের একটা বারও আমাদের ফাইলটা কোরিয়ার মালিকের কাছে গেল না কেন? আমরা এর সুষ্ঠু জবাব চাই। পাশাপাশি আমরা এই যে প্রায় 16,000 শিক্ষার্থী ডিলেট হয়ে যাচ্ছে, আমাদের 16,000 মানুষের সঙ্গে প্রায় আরও 16,000 পরিবার কত আশা নিয়ে বুক বেঁধেছিল যে হয়তো সন্তানটা কোরিয়ায় যাবে, একটা সুন্দর স্বপ্ন দেখেছিল, কিন্তু আজকে আমরা সে ডিলেট হয়ে যাচ্ছি। এই ডিলেট হওয়ার মুহূর্তে আবার কি করে রাষ্ট্রের এত বড় একটা প্রতিষ্ঠান বয়েসেল আবার কি করে এই ধোকায় ফেলানোর জন্য বাংলাদেশের যুব সমাজকে আবার আহ্বান জানায়। আমরা এখনো এটার কোনো সুষ্ঠু ফলাফল পাইনি। আমরা 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা এই লাইনে আছি। তো এখান থেকে ওনারা আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করেন নাই, আমাদের জন্য তারা কিছুই করতে পারেন নাই, তারা ব্যর্থ হয়েছে। বয়েসেলের যত বড় বড় কর্মকর্তারা আছেন তারা তাদের কোটা অনুযায়ী তারা শ্রমিক প্রেরণ করতে ব্যর্থ হয়েছেন। তো এই ব্যর্থতার দায়ভার আমরা নিতে পারবো না, আমরা দুর্নীতির শিকার হয়েছি। 2022 এবং 2023 সালে কঠোর পরিশ্রম করে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং লটারিতে বিজয়ীদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। নিয়ম অনুযায়ী রোস্টারের মেয়াদ 2 বছর থাকলেও অভিযোগ উঠেছে সরকারি রিক্রুটিং এজেন্সি বয়েসেল হাজার হাজার যোগ্য প্রার্থীর ফাইল মালিকদের প্যানেলে পাঠাতে ব্যর্থ হয়েছে। ফলে কোনো সুযোগ না পেয়েই সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়েছেন তারা। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে দেখতেছেন, এখানে এই পর্যন্ত আসতে প্রত্যেকের মিনিমাম 1 লাখ টাকার উপরে খরচ, তারপরে 3-4 বছর সময় নষ্ট। আমাদের যে ফ্যামিলি আমাদের নিয়ে খুব হতাশ। টোটালি আমাদের জীবন থেকে 4টা বছর নষ্ট হয়ে গেছে। আমাদের এই 2 বছরে আমাদের ফাইল কোনো কুরিয়ার কোম্পানিতে একবারও যায় নাই, অথবা আমরা এখন অটোমেটিক ডিলিট হয়ে গেছি। এখন আমাদের বলতেছে আবার পরীক্ষা দেওয়ার জন্য। আমরা তো একবার পরীক্ষা দিয়ে পাস করছি, আমরা সবাই পরীক্ষিত, আমরা স্কিল টেস্ট পরীক্ষা দিয়ে ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে সবাই ফিট হয়ে এই পর্যন্ত আসছি, তারপর আমরা ডিলিট হয়ে গেলাম। এখন বলতেছে আবার পরীক্ষা দিতে, আবার আমরা পরীক্ষার ফি দিব, আবার পরীক্ষা দিব, আবার আমাদের সময় নষ্ট। এরা একটা আমাদের সাথে এটা ছলচাতুরি শুরু করতেছে, প্রতারণা করতেছে। কোরিয়ান ভাষা শেখা আর দীর্ঘ সাধনার পর যখন তারা নির্বাচিত হয়েছিলেন তখন চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিদেশের মাটিতে প্রতারণার খবর নতুন কিছু না হলেও খোদ সরকারি প্রতিষ্ঠানের গাফলতিতে এমন গণপ্রতারণার শিকার হওয়াকে মেনে নিতে পারছেন না এই তরুণরা। একদিকে পুরানোদের অনিশ্চয়তা, অন্যদিকে নতুন সার্কুলারের তোড়জোড়, এ যেন মরার উপর খাড়ার ঘা। আমি 3বার পরীক্ষা দিয়েছি, 3বারের পর্যায়ে আমি পুরোপুরি মার্ক পেয়ে উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পরে আমাদের সেক্টরটা ছিল কনস্ট্রাকশন সেক্টর। আমাদের অলরেডি 1.5 বছর চলে গেছে, আমাদের 1050 জনের মধ্যে থেকে 2 জন মাত্র গেছে, আর বাদ বাকি যাওয়ার কোনো অপশন নাই বা সিস্টেমও নাই। আমাদের যে ফাইলটা কোরিয়াতে যাবে সে ফাইলটাও কোরিয়ান মালিকদের কাছে যায় নাই। এই ভাইরা ডিলেট হয়ে গেছে, সেম তাদের মতো আমাদের ডিলেট হওয়ার উপক্রম। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ নুরুল হক আমাদের জানান, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা গাফলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছি। যারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য বিশেষ করে আমাদের তরুণ যারা আন্দোলন করছে, তাদের দাবি হচ্ছে যে তারা যে আপনার পরীক্ষা দিয়ে যে ইপিএস সিস্টেমে অন্তর্ভুক্ত হয়েছে সেখানে যেন আপনার বিশেষ করে যারা অপেক্ষমান আছে তাদেরকে যেন সাউথ কোরিয়াতে পাঠানোর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। দ্বিতীয়ত দেখা যায় দক্ষিণ কোরিয়ার একটা সিস্টেম যে প্রতি বছর পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পরে যে কজন যেতে পারে বাকিরা একটা অনলাইন তালিকাভুক্তি হয়। সেই তালিকাভুক্ত হওয়ার পরে 2 বছর পর অটোমেটিক্যালি যারা তালিকায় থাকবে সেটা ডিলিট করে দেয়। এটা কিন্তু কোরিয়ান অথরিটি, কোরিয়ান এইচআরডি। তো এইখানে আমাদের প্রথমত পরীক্ষা নেওয়া
এবং যাওয়ার জন্য সিরিয়াল তৈরি করে। এখানে আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে না, আমাদের মন্ত্রণালয় বা আমাদের। আর এখানে এটা ঠিক যে যারা দীর্ঘদিন ধরে আপনার এই তালিকায় অপেক্ষমান থাকে তারা তো আশায় থাকে যে তাদের বোধহয় যাওয়ার একটা পথ খুলবে, যার ফলে অনেকে দেখা যায় পরীক্ষা দিয়ে একবার, দুইবার, তিনবার, চারবারও অপেক্ষায় থাকে এবং লাইনে দেখা যায় ডিলেট হয়ে গেলেও আবার পরীক্ষা দিয়ে অন্তর্ভুক্ত হয়, কিন্তু অনেকে যেতে পারছে না। এখন আমরা যে দেখেছি যে দক্ষিণ কোরিয়া প্রতি বছর অ্যাভারেজ 2 থেকে 2,500 লোক নেয়, পরীক্ষা দেয় 20 থেকে 25,000। তাহলে একবার পরীক্ষা দিলে সেই লোক যেতেই কিন্তু আপনার 9-10 বছর লেগে যায়। এখন আমাদের দেশের লোকের কর্মসংস্থান বা কোরিয়া যাওয়ার ক্ষেত্রে একটা আগ্রহ আছে, তাদের চাহিদা আছে, কিন্তু কয়জন নিবে, কিভাবে নেবে, এইটা আসলে সম্পূর্ণ ওদের উপরে ডিপেন্ড করে। সো এখানে আমাদের যারা আন্দোলন করছে তারা যে দাবি করছে যে আপনার যারা তালিকা আছে তাদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করা কিংবা ডিলেট হওয়াদের আবার অটো রোস্টার করা, এই ক্ষেত্রে আসলে আমাদের কোনো হাত নেই। এবং আমরা প্রকৃততে বলতে গেলে দক্ষিণ কোরিয়ার মতো একটা উন্নত দেশে আমাদের কিছু যে শ্রমিক যাওয়ার সুযোগ আছে তাদের কন্ডিশনে এগ্রি না করলে তো এই সুযোগও থাকবে না, তখন তো ক্ষতিগ্রস্ত পুরো দেশ। তো সেক্ষেত্রে যারা আন্দোলন করছে তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে বাস্তবতা আসলে মেনে তাদেরকে চেষ্টা করতে হবে। দক্ষিণ কোরিয়া না হলে অন্য দেশে তারা চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলেছি যে যারা দীর্ঘদিন এই রকমের পরীক্ষা দিয়েও যেতে পারছে না, অনেকদিন ধরে এই তালিকাভুক্তিতে আছে, তাদেরকে আমরা দক্ষিণ কোরিয়া ছাড়া অন্য যে দেশগুলোতে আমাদের G2G'র মাধ্যমে যায়, ব্রুনাই, ফিজি বা অন্যান্য দেশ, ইভেন সামনে মালয়েশিয়া যাবে, সেইখানে আমরা তাদেরকে একটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিবেচনা করতে পারি। এর বাইরে তো আসলে এখানে আমাদের কিছু করার নেই। এখন প্রশ্ন থেকে যায় কর্তৃপক্ষের কাছে, মেধা ও সময়ের এই অপচয় কেন? কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দক্ষিণ কোরিয়া সরকারের সাথে আলোচনা করে এই ডিলিটেড প্রার্থীদের মেয়াদ বাড়ানোর উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? দক্ষ ও যোগ্য এই প্রার্থীদের দীর্ঘশ্বাসের কি কোনো সমাধান নেই? পান্না আক্তার, চ্যানেল আই।